বাংলাদেশের নতুন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর কি হতে যাচ্ছে চীনেই? প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের বেইজিং সফরকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সফর কি শুধু কূটনৈতিক সৌজন্য নাকি নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী 23 জুন 4 দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বড় বিদেশ সফর হিসেবেও বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সফরে তিস্তা মহাপরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা এবং নতুন চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা আরও দৃশ্যমান। ফলে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো দিকে যাচ্ছে তা শুধু ঢাকা বা বেইজিং নয়, নয়াদিল্লি সহ আন্তর্জাতিক মহলও গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এদিকে সফর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে উদ্বেগ জানিয়ে একটি পোস্ট করেছিল নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। তবে পরে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্বে বাংলাদেশকে অর্থনীতি, বাণিজ্য এবং কৌশলগত ভারসাম্যের প্রশ্নে একাধিক শক্তিধর দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হচ্ছে। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারী। অন্যদিকে ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং আঞ্চলিক অংশীদার। তাই তারেক রহমানের এই সফরকে শুধু একটি দ্বিপাক্ষিক সফর হিসেবে নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান ও অর্থনৈতিক অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সফর কি বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে নাকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে? সফরের ফলাফল এবং সম্ভাব্য চুক্তিগুলো সামনে এলে তার উত্তর আরও স্পষ্ট হবে। তবে একটি বিষয় নিশ্চিত, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এখন শুধু একটি বিদেশ সফর নয়, বরং আঞ্চলিক রাজনীতির অন্যতম আলোচিত ঘটনা।